দর্শক নেই লিটন কুমার দাস, ফলে বিবেচনা করা হচ্ছে জাকের আলী অনিক ও মহিদুল ইসলাম অঙ্কনকে। তবে লিটন কুমার দাস না থাকায় এবার 6 ও 7 নম্বর পজিশন নিয়ে মধুর বিপক্ষে পড়বে টাইগার টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারে কাকে ফেলে কাকে রাখা হবে এ নিয়ে প্রশ্ন অন্ত নেই। এদিকে ঘরের মাঠে জয়ের স্বাদ পূর্ণ উদ্ধারের শক্তিশালী মিডল অর্ডারের কোনো বিকল্প নাই টিম টাইগারদের। তাই জিম্বাবুয়ের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের মিডল অর্ডার এ নিয়ে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। দর্শক, নিজেদের ডেরায় সর্বশেষ টেস্ট সিরিজে সাফল্যের মুখ দেখেনি বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে আর মাত্র 10 দিনের ব্যবধানে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ। এবার জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সাফল্যের স্বাদ পেতে চায় বিসিবি। তাই কোন রকম পরীক্ষা নিরীক্ষায় না গিয়ে এই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে পিসিএল খেলতে লিটন কুমার দাস পাকিস্তান যাওয়ায় মিডল অর্ডার নিয়ে মধুর সমস্যায় পড়তে পারে টাইগাররা। অন্যদিকে আসন্ন এই সিরিজকে ঘিরে গেল দিনের সকালে নিজেদের পূর্ণ শক্তির স্কোয়াড সামনে এনেছে জিম্বাবুয়ে, যেখানে ফেরানো হয়েছে 2 তারকা ক্রিকেটার ক্রিক আরভিন ও শন উইলিয়ামসকে। এমনকি প্রত্যাবর্তন করানো হয়েছে ওয়ালিংটন মাসাগাজ্জাকেও। তাই 2 দলের পূর্ণ শক্তির দল নিয়ে হাড্ডাহাড্ডি এক লড়াই হতে যাচ্ছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে পিসিএল নিজের দল করাচি কিংসের হয়ে আসর রাঙ্গাতে পাকিস্তানে বিমান ধরেছেন লিটন কুমার দাস। দর্শক, টেস্টে টাইগারদের মিডল অর্ডারের অন্যতম ভরসা লিটন কুমার দাস, ফলে তার জায়গায় স্কোয়াডে বিবেচনা করা হয়েছে জাকের আলী অনিক, মহিদুল ইসলাম অঙ্কনকে। যদিও নির্বাচকরা বলেছেন লিটন কুমার দাস না থাকায় সৃষ্টি হয়েছে সুযোগ, তবে 6 এবং 7 নম্বর পজিশনের জন্য ব্যাটার বাছাই করতে গিয়ে কিছুটা বিপাকে পড়তে হতে পারে নির্বাচকদের। তাই জিম্বাবুয়ের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের মিডল অর্ডার এনে জল্পনা কল্পনা শেষ নয় টাইগার সমর্থকদের। পূর্ণ শক্তি জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের মিডল অর্ডারে শক্তিশালী ভূমিকা রাখতে হবে দলের ব্যাটারদের। দর্শক, এক্ষেত্রে মিডল অর্ডারের শুরু অর্থাৎ 4 নম্বর পজিশনে দেখা যেতে পারে টাইগারদের টেস্ট বিশেষজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক সৌরভকে। দলের হয়ে এখন পর্যন্ত 69টি ম্যাচ খেলায় এই ক্রিকেটারের টেস্ট পরিসংখ্যানও নজর কাড়া। 13টি সেঞ্চুরির পাশাপাশি নিজের নামের পাশে যুক্ত করেছেন 21টি অর্ধশতক হাঁকানোর কৃতিত্ব। তাই টেস্টে 4000 রানের এই মালিককে দিয়েই মিডল অর্ডারের শুরুটা টানতে চাইবে টাইগাররা। অন্যদিকে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এ যাবৎকালে সফল ক্রিকেটার বলা চলে মুশফিকুর রহিমকে। সাদা পোশাকে 94টি টেস্ট ম্যাচ খেলায় এই ক্রিকেটারের ঝুলিতে রয়েছে 6000 রানের নজির। দর্শক, এছাড়া 11টি শতকের পাশাপাশি রয়েছে 27টি অর্ধশতকের কৃতিত্ব। তাই জিম্বাবুয়ের বিপক্ষে 5 নম্বর পজিশনে দেখা যেতে পারে দলের এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটারকে। তবে 6 নম্বর পজিশন নিয়ে তৈরি হয়েছে মধুর সমস্যা। সেক্ষেত্রে জাকের আলী অনিক ও মহিদুল ইসলাম অঙ্কন এই দুজনের যে কোনো একজনকে বিবেচনা করতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে পরিসংখ্যান বলছে এই দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন সর্বশেষ ক্যারিবীয় সফরের টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করা জাকের আলী অনিকই। তাছাড়া এখন পর্যন্ত 3 টেস্টে খেলায় এই মিডল অর্ডার ব্যাটারের ঝুলিতে রয়েছে 3টি অর্ধশতকের নজির। দর্শক, এমনকি ব্যাটিং অ্যাভারেজ প্রায় 40-এর কাছাকাছি। 6 নম্বর পজিশনে দলে হাল ধরতে বিবেচনায় থাকবেন তিনি। এরপর 7 নম্বর পজিশনে দেখা যেতে পারে দলের সহ অধিনায়ক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। টেস্টে প্রায় 2000 রানের মাইলফলক সুই করা এই অলরাউন্ডার উইকেট শিকার করেছেন 190টি। 8 নম্বর পজিশনে স্বাভাবিকভাবে জায়গা করে নিতে পারেন টেস্টে অভিজ্ঞ বোলার তাইজুল ইসলাম। তো দর্শক, আপনাদের পছন্দের স্কোর জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ধন্যবাদ।